নাটক করে আর কান্না করা লাগবে না। কি তোমার মনে হচ্ছে যে আমি নাটক করছি? মনে না হলে বলতাম না। কথাটা বলে জাঙ্কুক নিজের জামা প্যান্ট পরে সেখান থেকে চলে যায়। তে বসে কান্না করে যাচ্ছিল। কান্না করতে করতে তে ওয়াশরুমে গিয়ে নিজে শাওয়ারটা ছেড়ে দেয়। মনে হচ্ছে জাঙ্কুক যেখানে যেখানে ছুঁয়েছে সেখানে সেখানে সাবান দিয়ে ভালো করে ঘষছে। আর মনে হচ্ছে যে ও অপবিত্র। কেন কেন করলে আমার সাথে এরকম? আমিও তো তোমাকে ভালোবাসতাম। শাওয়ারের নিচে এত কান্না করেছে যে তেয়ে জ্বর চলে এসেছে। জাঙ্কুক 10টার দিকে ঘুমের থেকে উঠে খাবার টেবিলে গিয়ে কোনো কিছু দেখতে পায় না। অনেকটা রেগে যায়। তে ঘরে যায়, গিয়ে তের মুখে জল ঢেলে দেয়। এই তুই নিজেকে কি মনে করিস? রাজরানী নাকি? এক রাত তোকে শুয়েছি দেখে অপসরা হয়ে যাচ্ছিস? কোনো কাজ করবি না? তে কেঁপে উঠে খাট থেকে নামতে গিয়ে পড়ে যায়। কি হয়েছে? জাঙ্কুক দিয়ে গায়ে হাত দিয়ে দেখে তের অনেক জ্বর। তোর এত জ্বর এসেছে? এটা বলে তাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। তোর কিছু করা লাগবে না, আমি খাবার অর্ডার দিচ্ছি। না থাক, আমি করছি। বেশি বলছিস নাকি? বললাম তো কিছু করা লাগবে না। কিন্তু 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 কিছু না। আমি যেটা বলছি সেটা শোন। তে চুপ করে যায়। জাঙ্কুক খাবার অর্ডার করে। তে নিজের হাতে একটা স্যুপ তৈরি করে তের জন্য। তেকে স্যুপটা দিয়েছে। এটা খা, ভালো লাগবে। আর এই যে ওষুধ। তে চুপচাপ মাথা নিচু করে বসেছিল। খেতে বললাম, খাচ্ছিস না কেন? তে তাড়াতাড়ি করে স্যুপের বাটিটা নিতে গিয়ে হাতে গরম স্যুপটা পড়ে যায়। তে চেঁচিয়ে ওঠে, উফ, একটা কাজ পাইস না? দে দেখি আমি খাইয়ে দিই। না থাক। দেখ আমার বেশি কথা পছন্দ হয় না। তে চুপ করে যায়। জাঙ্কুক থেকে খাইয়ে দিতে থাকে। তো জাঙ্কুকের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে আর ভাবছে, এই জাঙ্কুক কি রাতে সেই জাঙ্কুক? সেদিন আর তারপরে 2 দিন জাঙ্কুক থেকে দিয়ে কোনো কাজ করেনি। নিজে রান্না করে দেখে খাইয়েছে। আর তের সাথে শারীরিক কোনো সম্পর্ক করেনি। আজকে তে পুরোপুরি সুস্থ। নিজে বাড়ির সব কাজ করেছে। আর রাতের বেলা জাঙ্কুকের সাথে আমি অনেক শাই পার্সন, তো আমার বলতে লজ্জা করে। হোয়াটএভার, তোমরা তো বুঝতেই পারছো কি করেছে। প্লিজ ছাড়ো। এখন তো শুরুই করতে পারলাম না, আমার ছাড়ার কথা আসি করে। আমার লাগছে, প্লিজ পেন কিলার খেয়ে নিস বলে জাঙ্কুক জোরে জোরে। আর শোনা লাগবে না। এভাবে বাকি দিনগুলো কেটে যায়। জিন বাড়ি ফিরে এসেছে আজকে। টিএম বাড়ির সমস্ত কাজ করে গুছিয়ে রেখেছে। রাতের বেলা সন্ধ্যার সময় জিনকে চা দিতে গিয়ে শুনতে পায়, জাঙ্কুক, দেখ মেয়ের ভালো দেখতে, আর আমার বিজনেস পার্টনারের মেয়ে। তুই তো বুঝতে পারছিস বিজনেসের কত সুবিধা হতে চলেছে। তোর যদি মেয়েটাকে ভালো লাগে তাহলে বিয়ে কর, আর ভালো না লাগলে তোর পছন্দের মেয়ের কথা বল, আমি তার সাথে তোর বিয়ে দেবো। না মানে মা, ওই আর কি। কি বল, কাউকে পছন্দ করিস? না মানে মা, আমি পরে বলছি। জাঙ্কুক এটা বলে বেরিয়ে যায়। জিন কিছুটা আন্দাজ করে যে তার ছেলে কাউকে হয়তো পছন্দ করে। তে জিনের ঘরে ঢোকে। মামি চা দে। তে হ্যাঁ বলো। দেখ তুইও তো বড় হচ্ছিস, আমি তোর বিয়ের কথা ভেবেছি। চিন্তা করিস না, ভালো ঘরে বিয়ে দেবো। তোর কোনো পছন্দ থাকলে আমাকে বলতে পারিস। এবার তোমার পছন্দই আমার পছন্দ, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো। জাঙ্কুক বাইরে দাঁড়িয়ে শুনছিল কথাগুলো। খুব রাগ হয়ে যায় তের উপর। তে জিনের ঘর থেকে বেরিয়ে যায়।
একটু পরে জাঙ্কুক থেকে এক কাপ কফি করে আনতে বলে। তে কফি নিয়ে জাঙ্কুকের ঘরে যায়। জাঙ্কুক তার হাত চেপে ধরে। আচ্ছা, শুনলাম ম্যাডাম নাকি বিয়ে করবে। তুমি করলে আমি করতে পারি না? বেশি মুখ হয়েছে না তোর? কথাটা বলে তেল মুখটা চেপে ধরে। আচ্ছা, আরো লাগছে। যদি মা বাড়ি না আসতো তাহলে আজকে রাতে তোর অবস্থা যে কি হতো তুই কল্পনাও করতে পারবি না। জাঙ্কুকের মুখটা ছেড়ে দেয়। তে বলে, কিসের অধিকার আছে তোমার আমার উপরে? যেরকম বলছো। জাঙ্কুককে কোমরটা ধরে কাছে ধরে নিয়ে আসে। স্বামীকে কি দিবি? সব তো আমাকে দিয়ে দিয়েছিস বলে বাঁকা আসছে। যাই রে, তোমার দেখা আমার তো দেখা হয়ে গেছে সব। আর তুই যদি চাস আজকে আবার দেখাতে পারিস। তে জাঙ্কুকে ধাক্কা মেরে শুয়ে দেয়। তোমার সামনে বিয়ে? ও বাবা, জ্বলছে বুঝি? সেটা তোমার বোঝা লাগবে না। আমি তো পুরো পুরো গন্ধ পাচ্ছি। তেমন ভেঙে চলে যায় সেখান থেকে। রাতের বেলায় তে শুয়েছিল নিজের ঘরে। হঠাৎ জাঙ্কুক আসে তের ঘরে। দরজাটা বন্ধ করে তের কাছে যায়। তে, আমি তো চলে যাবো, তুই বুঝছিস না কেন? তোকে ছাড়া থাকতে পারবো না। এটা বলে দেখে কিস করে তেন ঘুম থেকে উঠে যায়। তো তুমি আবার? হ্যাঁ, কি হয়েছে তো? বলে তে ঠোঁটে মুখ ডুবিয়ে দেয়। ঠোঁট ডুবিয়ে দেয়। আস্তে, আমি তো চলে যাবো কালকে। আর তুই এখনো আসতে বলিস? জাঙ্কুকের যার কথা শুনে তে কান্না করে দেয়। জাঙ্কুককে জড়িয়ে ধরে। ব্যথা লাগছে? না, কান্না করছিস কেন? তুমি চলে যাবে? জাঙ্কুক তের উপর থেকে উঠে তেকে জড়িয়ে ধরে। তেকে বুকের মধ্যে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জাঙ্কুক চলে যায়। মা, আমি আসছি। সাবধানে যাস বাবা, গিয়ে ফোন করিস। তুমিও সাবধানে দেখো মা। এই তে জাঙ্কুকের দিকে তাকায়, কোনো উত্তর দেয় না। মায়ের খেয়াল রাখিস। তে মাথা নাড়ে। জাঙ্কুক চলে গেছে প্রায় 1 মাস হতে যায়। তের আজ কয়দিন খুব বমি হচ্ছে। জিন্তু তেকে নিয়ে একটু চিন্তায় আছে। তে, তুই বস, আমি রান্না করেছি আজকে। না মামি থাক। বলতে বলতে আমার বমি পেয়ে যায়। তে দৌড়ে উঠে বমি করতে চায়। তোর কি হয়েছে বলতো? আজ কয়দিন ধরে দেখছি তুই বমি করছিস। হয়তো পেটে অসুবিধা হয়েছে। কেন? আমি যে তোকে ওষুধ এনে দিয়েছিলাম, খাসনি? খেয়েছিলাম তো, কিন্তু সারছে না। ঠিক আছে, আর কদিন দেখ। তুই এখানে বস, আমি রান্না করে আনি। তুই শরীরটা খারাপ হওয়ার পর থেকে জিনটাকে দিয়ে আর কোনো কাজ বাজ করতে দেয় না, নিজেই সবটা করে। এরকম কয়দিন যেতে থাকে। একদিন তুই অজ্ঞান হয়ে পড়ে যায়। জিন ডক্টরকে কল করে। একটা গুড নিউজ আছে মিসেস কিম। শি ইজ প্রেগনেন্ট। মানে মা হতে চলেছে। ওর হাজবেন্ডকে যত দ্রুত সম্ভব খাবারটা দেওয়ার চেষ্টা করুন। জিন কোনো কিছু বলে না। তে বিছানায় বসেছিল, কান্না করছে, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। জিন ডাক্তারকে বাইরে ছেড়ে দিয়ে সেই থেকে থাপ্পড় মারে। বল, এই বাচ্চাটা কার সাথে মুখ কালো করিয়ে এসেছিস? বেয়াদব মেয়ে, আমার মান সম্মানের কথা ভাবলি?